হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সুফিয়ার ডেলি সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল 6টা বাজে, ওয়েদার এইরকম। গত কয়েকদিন ধরেই এইভাবে বৃষ্টি চলেছে, জানি না কবে একটু রোদের মুখ দেখতে পাবো। আজকের হান্নান বাড়ি ছিল, সকালে ওর ক্লাসটা অফ ছিল বলে, তাই জন্য লুচি করছি। আর এদিকে আলুর সিম্পল তরকারি করছি, লুচি আর আলুর তরকারি। এই আর কি। আজকের আবার একটু কাজও আছে, যেমন মাসের জিনিসপত্র আনতে যাবে বলল, এই যে নিয়ে এসেছে। আমি সেগুলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে। ছোলা, মটর, চিনি, মুসুর ডাল, মুগ ডাল, শ্যাম্পুর একটা চেন আছে, পোস্ত, এটা হলুদ, ঝালের গুঁড়ো, সর্ষে, ধনে, জিরে, ছোলার ডাল আর নারকেল তেল। এই নারকেল তেলটা গত কদিন ধরে, কয়েক মাস ধরে মাখছি। এই তেলটা কি বলো তো, চুল দেখছি এই তেলটা মাখার পরে আমার আর চুল উঠছে না আর কি, ওই জন্য। তো এই যে বিস্কুটটা আবার দেখছি একটু নতুন, তাই একটু ভালো করে দেখলাম। তো এইভাবেই প্রতি মাসে তো সব জিনিসটা আনা হয় না, মোটামুটি যেগুলো মাসে সাধারণত লাগে সেগুলো তো নিয়ে এসেছে। এদিকে বৃষ্টির মধ্যে সমস্ত কিছু তো ভিজে গেছে। এই দেখো, একটা কাঁঠালও এনেছে। কাঁঠালটা এখনও সম্পূর্ণ পাকিনি, তাই আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে পেকে যায় গরমে। আর সব সবজি ভিজে গেছে বলে আমি ওখানে ছড়িয়ে দিয়েছি। এদিকে আমি রান্নাও করছি, আর সাথে সাথে আমি এদিকে যত কৌটোগুলো খালি হয়েছে সেগুলো আমি ঢেলেও নিচ্ছি জিনিসগুলো। মাঝে মাঝে আমি রান্নাঘরে জানালা খুলছি ঠিকই, কিন্তু আবার আমাকে বন্ধ করতে হচ্ছে। এদিকে আজকের আমার বড় ছেলে স্কুলে যায়নি, কারণ আজকের বৃষ্টি পড়ছে বললাম না, ওই জন্য আমি ওকে আজ স্কুলে যেতে দিইনি। তো এই চালের বস্তাটা গেল রাত্রে এনেছিল, ওটা আমার ওই হল ঘরের পিলারের পাশেই রাখা ছিল। তো দুই ছেলে মিলে ওইটা এখন খুলছে, খুলে আমাকে ড্রামটা ভরে দিচ্ছে। বড় ছেলে ঘরে থাকলে হাতে হাতে আমার কাজের অনেক হেল্প করে দেয়। তো সেই আর কি। এদিকে আমি রান্নার জোগাড় করছি। বৃষ্টির জল আসছে বলে রান্নাঘরের জানলাটা বন্ধ করেই রান্না করছি, কিন্তু রান্নাঘরের জানলাটা বন্ধ করে রান্না করলে না বড্ড যেন দম বন্ধ হয়ে আসে। তাও এই যে আগের দিন আমি সব সবজি কেটে রেখেছি, সেইগুলো এখন বার করেছি ফ্রিজ থেকে, বার করে এখন ওই নিয়ে রান্না হচ্ছে। তো মোটামুটি রান্না করতে করতে আমি যা যা মানে কৌটো খালি হয়েছে সেইগুলো ভরেও নিয়েছি। তো দুদিকে দেখছো ওভেন আমার জ্বলছে, একদিকে আমি ডাল বসিয়েছি, একদিকে আমার কি যেন একটা, হ্যাঁ, আজকের ভেন্ডি ভাজা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, গেল সন্ধেবেলা তো টিফিনের জন্য একটুখানি ভাবলাম আজকের একটু রোল করে দেবো ছেলেটাকে, তাই জন্য একটু আটা মাখা ছিল, তুলে রাখলাম। আর এই যে রান্নাবান্নার পর্ব চলছে, একটা করে রান্নার জিনিস সব ব্যবহার যেগুলো করেছি সেগুলো সব তুলে তুলে রাখছি, গুছিয়েও নিচ্ছি সাথে সাথে। এদিকে হান্নান ডাব এনেছিল, তো হান্নান ডাবটা দিয়ে একটু বেরিয়েছে, তা আমি ওই ডাবটা আমিও একটুখানি একটা কেটে খেলাম আর একটা ছেলেকে দিলাম। আমার ছোট ছেলে আবার ডাবের জল খায় না। আর এই যে দেখছো, ফ্রিজ থেকে যখন আমার কিছু বার করার থাকে তখন আমি একসাথেই বার করে নিই, আর যখন ঢোকানোর থাকে ফ্রিজের মধ্যে কিছু, তখন সব ফ্রিজের দরজার সামনে জমা করে রাখি, তারপরে একবারেই দরজা খুলে, ফ্রিজের দরজা খুলে একবারেই সব ঢোকাই। বারবার আমি দরজা খুলি না, জানো তো। মানে কি বলো তো, নিজে শখ করে পছন্দ করে সব জিনিসটা করেছি, তো তাই যত্ন করি আর কি, বুঝতেই পারছো। তোমাদের মধ্যে অনেক আছে যে যা শখের জিনিসগুলো খুবই যত্ন করে, তো এইগুলো আমার ঘরের প্রত্যেকটা জিনিসই আমার শখে, তাই জন্য আমি প্রত্যেকটা জিনিসেরই খুব যত্ন করে কাজ করি। তো সাথে দেখো, ওই যে বললাম বেরিয়েছিল, তাই জন্য সাথে এখন এই যে নিয়ে এসছে, ক্রিম রোল এনেছে, এদিকে লাড্ডু এনেছে, একটা মুড়ির প্যাকেট এনেছে, এদিকে আর একটা লাড্ডু, আর এই একটা ডিমও এনেছে। তো এই আর কি। এগুলো এনে দিয়ে আবার ফের এখন দাড়ি কাটবে, শেভিং করবে, তারপরে ও আবার বেরোবে, খাওয়া দাওয়া করে ক্লাসে বেরোবে। এদিকে আমি মোটামুটি সব ধুয়ে ধারে নিয়েছি। এই যে আমার পুচকু, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকে আমার মোটামুটি এখন বিকেলবেলা। হান্নান ফের বাড়ি এসেছে, আজকের তো খালি খালি ছুটি পাচ্ছে, তো আমরা দুজন মিলে এখন চা খাচ্ছি, চা আর ক্রিম রোল। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা চা খাওয়া হলো। তো এখন হান্নানও বেরিয়ে গেছে নিজের ক্লাসে, আর সুয়ানও বেরিয়ে গেছে টিউশনিতে। আমি আর আমার ছোটো ছেলে ঘরেতে এখন একা বসে আছি। তো বসে থাকবো না, এখন আমি আমার ইভিনিং রুটিন শুরু করব, মানে ঘর কান্নার কাজ যেটা হয়। আমি না আমার দৈনন্দিন রুটিনটা একটা মানে
লাইন করে নিয়েছি, মানে সকালবেলা একটা কাজ করব, এতটা কাজ চাপ নেব না, চাপ আর নিতে পারছি না, প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছিলো, যে জন্য আমি তোমাদের ব্লগ দিতে পারছিলাম না। তাই একটা মানে জীবনযাত্রাটা একটা গুছিয়ে নিয়েছি, একটু একটা লাইনে এনেছি, একটা গুছিয়ে নিয়েছি। যেমন একটা স্টুডেন্টের বা মানে একটা কি বলবো, পড়াশোনা করা বাচ্চাদের যেমন একটা রুটিন থাকে, তো সেরকমই আমার জীবনেরও আমি একটা রুটিন করে নিয়েছি। এইভাবে উঠবো, নিজেকে সময় দেব, এইভাবে রাখবো, এইভাবে বাচ্চাকে সময় দেবো, সবটা আমি একটা রুটিনের মধ্যে করে নিয়েছি। আর সত্যি কথা বলতে রুটিনের মধ্যে করার পর থেকে আমার মানে জীবনটা খুবই দেখছি এখন সহজ সরল হয়ে গেছে, মানে খুবই ভালোভাবেই আমি সব কিছু হ্যান্ডেল করতে পারছি। আর কি বলবো তোমাদের সাথে, সকাল থেকে যা করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের। জিনিসপত্র মানে গ্রসারিগুলো গোছানো, জায়গায় সব রাখা, যেগুলো এক্সট্রা আছে সেগুলো জায়গায় রাখা, এভাবে সারা দিনটা চলে গেছে। তার মধ্যে ভিজে ভিজে মানে সারাদিন বৃষ্টি, ভিজে ভিজে কাপড় চারিদিকে, বুঝতেই পারছো আমার তো ছোট বেবি রয়েছে, তাছাড়া সুহানের স্কুল ড্রেস থাকে, এমনি রেগুলারের জামা কাপড় সবই থাকে, হান্নানো বেরোচ্ছে, ও ভিজছে, তো সবারই কাপড় জামা সব কিছু থাকছে, সেগুলো রেগুলার ধুতে হচ্ছে। তো চারিদিকে কাপড় আর কাপড়, এখন কিছু কাপড় আছে মেলবো চারিদিকে, তো যে রুমে আমরা বসি ফ্যান ট্যান চলে সেই রুমেই সব মেলে দিই। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজ আমি আমার ভিডিও এখানেই এন্ড করছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর তোমরা সবাই আমাদের পাশে থেকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আমি যেই তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি ভিডিওটা। প্লিজ ভিডিওটা ফুল স্কিপ করবে না, ভিডিওটা ফুল দেখে একটা লাইক করে দিও প্লিজ। তো চলো আজকের মতন এখানেই ভিডিও এন্ড করলাম, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।